আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। টিএমএসএস আমরা সাধারণত এনজিও হিসেবে জেনে থাকি, তবে এদের বেশ কিছু অঙ্গ সংগঠন রয়েছে বা সংস্থা রয়েছে। তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিএমএসএস এর ফাতেমাতুজ জোহরা হাসপাতাল এবং টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট করিমপুর, বীরগঞ্জ, দিনাজপুর এর জন্য অর্থাৎ দিনাজপুরে নিম্নলিখিত বা নিম্নবর্ণিত জনবল কর্তৃপক্ষ নিয়োগ করবে। যে সকল পদে কর্তৃপক্ষ নিয়োগ করবে সেই পদগুলো হচ্ছে মেডিকেল অফিসার, এখানে শুধুমাত্র মহিলা 3 জন, এবং শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস, অভিজ্ঞতা আল্ট্রাসোনোগ্রাফ কোর্স সম্পন্ন প্রার্থী এবং প্রসূতি ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। 2 নম্বর, প্রশাসনিক কর্মকর্তা 3 জন, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এবং মার্কেটিং অফিসার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় 4 বছর মেয়াদি স্নাতক বা সহ স্নাতকোত্তর ডিগ্রি, কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং 35 বছর বয়স এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। 4 নম্বর রয়েছে রিসিপশনিস্ট, এখানে শুধুমাত্র মহিলা উল্লেখ করে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার চালানো, এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়স 35 বছর, বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। 5 নম্বর, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী, এখানে 3টি শূন্যপদ রয়েছে। ছেলে মেয়ে 2 জনই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানো এই পূর্বের ন্যায় এর অভিজ্ঞতাটি রয়েছে। এবং 6 নম্বর রয়েছে নার্সিং ইনস্টিটিউট ইনস্ট্রাক্টর, পদ 4টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং, তবে এমএসসি ইন নার্সিং এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলতে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা যে কোনো হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর। বেতন ভাতা এখানে উল্লেখ করেছে কর্তৃপক্ষ সর্বসাকল্যে 20,192 টাকা দেওয়া হবে এবং শিক্ষানবিশকাল 6 মাস, এখানে 15,790 টাকা দেওয়া হবে। যে সকল শর্তাবলী রয়েছে, আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HMR অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। আবেদন ডাকযোগে বা কুরিয়ারে প্রেরণ করতে হবে এবং ডাকযোগে কুরিয়ারে প্রেরণের আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে 24/4/2025, অর্থাৎ 24 এপ্রিল 2025 তারিখে অফিস চলাকালীন সময়ে এই ঠিকানায় আপনার আবেদনপত্রটি পৌঁছাতে হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান SMS বা মোবাইল কলের মাধ্যমে জানানো হবে। 3 নম্বর, নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে করে নিয়ে যাবেন। এবং ইতিপূর্বে যারা এই সংস্থায় চাকরি করেছেন তাদের ক্ষেত্রে কর্মের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে, এবং যারা এই সংস্থা থেকে চাকরিচ্যুত হয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। 5 নম্বর, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যারা আপনারা আবেদন করলেই আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন এমন নয়। কর্তৃপক্ষ যাদের সিলেক্টেড করবে যে সকল প্রার্থীদের, তাদের পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকবে। নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। তারপর 7 নম্বর রয়েছে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ প্রদান করতে হবে, এবং কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে রয়েছে, আপনারা কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।